شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে মহব্বতের সহিত পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খুদার করুণাই কৌসর হয়ে জ্বলছে বারংবার বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালি লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله رسول আমার ভালোবাসা রসুল আমার আলোআশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকে
যে জালিসুর রহমান বেহেশতে বাগান কোরআনের মাহফিল যে আয়োজন করেছেন মোহাম্মদ সেলিম শিকদার তার নিজ বাড়িতে, তিনি নিজেই এই মাহফিলের আয়োজন করেছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ও হাজরাত উলামায়ে কেরাম, আমার সামনে সম্মানিত দিনদার ভাইরা ও পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে আবার আমি আমার পক্ষ থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম তাআলা ওয়া বারাকাতুহু। আমরা শুরুতে সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নেই, যেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে ভালোবেসে মহব্বত করে তিনি সমস্ত কাজ থেকে সমস্ত বিপদ থেকে আমাদেরকে তার কোরআনের মাহফিলে আসার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলেই মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকবার শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন তার আখিরি কালামে রব্বানি সর্বশেষ বাণী কালামে হাকিম তার গ্রন্থ শোনার জন্য, কিছু কথা বলার জন্য আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলে মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি যে আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি, 30 নম্বর পারার সূরা আল আসর। সূরার নাম কি? আসর। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা হচ্ছে 3টি। কয়টি? 3টি। আর রুকু হচ্ছে 1টি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ এই সূরার উপর কিছু কথা বলার জন্য চেষ্টা করব। সকলে আমার জন্য দোয়া করবেন। দোয়া করবেন? যদি আপনারা দোয়া করেন আর আল্লাহ পাক যদি আমাকে মেহেরবানি করে তার কালাম থেকে শুদ্ধ কথা, সহি কথা, হক কথা বলার জন্য আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমার ভাইয়ের, এই সূরা আজকে আমি চেষ্টা করব এর সম্পূর্ণ অর্থ এবং ব্যাখ্যা বলার জন্য। আমি চেষ্টা করব, আল্লাহ পাক যেন তৌফিক দান করে। আর শেষ তো করা যাবে না। শেষ কি করা যাবে? শেষ করা যাবে না। কেন করা যাবে না? আমরা কোরআনকে প্রশ্ন করি, এই কোরআন তুমি বলে দাও, আমরা নাকি শুনলাম তোমার অর্থ, তোমার ব্যাখ্যা, তোমার তাফসীর যদি আমরা সারাটি জীবন কাল কিয়ামত পর্যন্ত যদি করি তাহলে নাকি শেষ করা যাবে না। কোরআন বলছে, হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ, যদি আমারকে নিয়ে তোমরা যদি সারা জীবন কাল কিয়ামত পর্যন্ত যদি আমার ব্যাখ্যা, আমার তাফসীর লেখা শুরু করো তাহলে ব্যাখ্যা লেখা শেষ হবে না। আল্লাহ পাক কত সুন্দর করে বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি বলে দিন, সমুদ্র, মহাসমুদ্র যদি, যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, আর সেই পানি নামক কালি দিয়ে যদি আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শুরু করে, তাহলে ব্যাখ্যা লিখতে লিখতে, তাফসীর লিখতে লিখতে এই পানি নামক সাগরের কালিগুলো পড়ে যাবে আমার রবের